না, শুধু ভাবছিলাম যে এই কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তারপরে ধরুন রেড রোড বা ওই গড়ের মাঠ সংলগ্ন যে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে কলকাতা প্রেস ক্লাবের অফিস আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিংয়ের অফিস আছে, এগুলো তো সব হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জমি সম্পত্তি। এই অংশটা কলকাতার ওপরে যদি আমাদের রাজ্য সরকারের সম্পত্তি হতো, কবে বিক্রি হয়ে যেত। কেন বলছি কথা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে পশু পাখিদের আশ্রয়স্থল, ব্রিটিশ আমলের তৈরি আলিপুর চিড়িয়াখানা, সেটা বিক্রি হয়ে যাচ্ছিল বলে হাইকোর্টের হস্তক্ষেপে সেটা রক্ষা পেল। আমি তো কোনোদিন ভারতে শুনিনি কোনো রাজ্য সরকার চিড়িয়াখানার জমি বিক্রি করে দেয়। আমি শুনিনি গোটা বিশ্বে কোনো দেশে এরকম কোনো নজির আছে কিনা। আমি নিজে 5টা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়েছি, এশিয়ারও 2-3টে দেশে ঘুরেছি। আমি কিন্তু কোনো জায়গায় চিড়িয়াখানা দেখতে গিয়েছি, সেখানে কিন্তু মানে এই চিড়িয়াখানা ব্যাপারটা কিন্তু তাদের কাছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। তো আমাদের রাজ্যের যে চিড়িয়াখানা, আমি দেশের অন্যান্য রাজ্যেরও চিড়িয়াখানা দেখেছি, ঘুরেছি। আর আমাদের এই আলিপুর চিড়িয়াখানা, পশ্চিমবঙ্গে বোধহয় একটা লোকও বাকি নেই আমার চেনা জানার যারা আলিপুর চিড়িয়াখানায় যাননি, ওখানে গিয়ে জন্তু জানোয়ারের ছবি তোলেননি, ওখানে গিয়ে পশু পাখির সঙ্গে মজা করেননি, ওখানে গিয়ে তারা শিক্ষণীয় জিনিসগুলো দেখে এসেছেন, শিখে এসেছেন এবং ভালো জিনিসগুলোর সঙ্গে নিজেকে আত্মস্থ করেছেন। আজকে সেই চিড়িয়াখানা, কলকাতা চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি হয়ে যাচ্ছিল। জমির আসল মালিককে, কিভাবে এটা কারা বিক্রি করার চেষ্টা করছিল, সবটা এই ভিডিওতে আলোচনা করব। একটু ধৈর্য ধরে, বেশি বড় করব না, আপনারা ধৈর্য ধরে শুনুন, এটা আপনাদেরও জানার দরকার আছে। কারণ আমাদের এই রাজ্যে পশু পাখিরাও এখন নিরাপদ নয়। আমার আপনার তো যে অবস্থা, সে তো আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখছি। কবে এর থেকে পরিত্রাণ পাবো আমরা জানি না। এখন আপনাদের কাছে ভিডিওয়ে ঢোকার আগে, সবগুলো জানাবার আগে শুধু দুটো অনুরোধ করব। প্রথম কথা হচ্ছে, আমার এই ভয়েস অফ অনির্বাণ এই ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, অনুরোধ করব একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা এই ভিডিও দেখে মতামতটা যেমন লিখবেন, পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দিলে বা লাইক করে দিলে আমি কৃতজ্ঞ থাকব। এখন দেখুন, ব্রিটিশ আমলের তৈরি এই ভারতীয় মানে কলকাতার চিড়িয়াখানা, আলিপুর জু যেটাকে বলে, এই যে চিড়িয়াখানাটা, তার দুটো অংশ আছে। একটা পশু পাখিরা থাকে, যেখানে আমরা সবাই যাই, ছবি তুলি, আনন্দ করি, ওখানে আমরা ঘুরি, শিক্ষা নিই, অনেক কিছু ভালো ভালো জিনিস। আবার একটা পার্ট আছে যেখানে পশু পাখিদের চিকিৎসা হয়, যেটায় সংরক্ষণ করে রাখা হয়, যেখানে কোয়ারেন্টাইন আছে। তো এই ঠিকানাটা হচ্ছে আপনার 34 বেলেভিয়ার রোড, আলিপুর, কলকাতা। সবাই চেনেন। আর এখানে 166.50 কাঠা, অর্থাৎ 167 কাঠা জমি ওই জায়গায়। মানে একটা আপনার যদি ওই অঞ্চলে বাড়ি বাদ দিন, কোনো একটা গ্যারেজ বিক্রি হয়, কত টাকা হতে পারে জানেন? আইডিয়া আছে আমাদের? মানে সকালে আমি আলোচনা করছি না ওই টাকার অঙ্ক নিয়ে, তাহলে আমাদের পেট খারাপ হবে। তো সেইখানে 167 কাঠা জমি কারা বিক্রি করতে চাইল? আমাদের রাজ্য সরকার। কাকে দিয়ে বিক্রি করাতে চাইল? মালিক কাকে সাজালো?
কলকাতা কর্পোরেশনকে, যে কর্পোরেশনের মেয়র, আমাদের ভাবতে অবাক লাগে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিলেন, যে চেয়ারে আজও জল করছে তাদের উপস্থিতি, সেই চেয়ারে ওই তোয়ালে মুড়ে টাকা নেওয়া নারদা কেসের অন্যতম জল শোভন যেমন আছে, পাশাপাশি এই নারদা কেসেই যাকে স্যান্ডো গেঞ্জি আর ওই বারমুডা পরে দেখা গিয়েছিল, সেই ববি হাকিম, যিনি এখন বর্তমান মেয়র। তো যাই হোক, ক্যালকাটা কর্পোরেশন এটাকে নিজেদের মালিকানায় বলে দাবি করল। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গেল বিক্রি করার। বলা হলো যে এটা ক্যালকাটা কর্পোরেশনের সম্পত্তি এবং এটা বাণিজ্যিক কারণে বিক্রি করে দেওয়া হবে। ভাবতে পারেন? এবং এই বিক্রির কথাটা বলার পরে ক্যালকাটা কর্পোরেশন, আমাদের রাজ্যের মুখ্য সচিব, ডিএম, সরকারি আধিকারিকদের নিয়ে একটা বড়সড় টিম বানিয়ে সেই জায়গাটা ভিজিট করা হলো, হাই পাওয়ার কমিটি, এবং তারা এসে উল্লেখ করলো যে এই জায়গাটা বাণিজ্যিক কারণে বিক্রি করে দিতে হবে, ক্যালকাটা কর্পোরেশনের এটা সম্পত্তি। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গেল, ক্যালকাটা কর্পোরেশনের হাই পাওয়ার কমিটি ঘুরে এলো, তারা রিপোর্ট দিল, ব্যাস টেন্ডার করে দিল ক্যালকাটা কর্পোরেশন। হয়ে গেল মামলা, এবং সেই মামলা মান্যবর জাস্টিস সুজয় পালের বেঞ্চে গেল। সেখানে অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্যের, তিনি বললেন যে হুজুর, এটা তো রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করে নিয়েছে, এখানে আপনার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। বিচারপতি শুনলেন না, কারণ তিনি জানেন তার এখতিয়ার, কোনটায় হস্তক্ষেপ করা যায়, কোনটায় যায় না। অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের কাকাতুয়া, তিনি তার কথা বলেছেন, বিচারপতি শুনলেন এবং পরিষ্কার জমির কাগজপত্র দেখতে চাইলেন। ক্যালকাটা কর্পোরেশন দেখাতে পারল না। ভাবুন, ক্যালকাটা কর্পোরেশন কোনো রকম ওই চিড়িয়াখানার জমির কাগজপত্র দেখাতে পারল না, যার দ্বারা প্রমাণ হয় যে ক্যালকাটা কর্পোরেশন ওই জমির মালিক। আসল মালিককে ক্যালকাটা কর্পোরেশনের যে অ্যাসেসমেন্ট বুক আছে, রেজিস্টার আছে, সেখানে রেকর্ডেড একদম যে ওটার মালিক হচ্ছে আপনার জুলজিক্যাল অথরিটির আন্ডারে থাকা ডাইরেক্টর জুলজিক্যাল গার্ডেন, তিনি হচ্ছেন মালিক। আর একেবারে ক্যালকাটা কর্পোরেশন বলে দিল যে আমরা মালিক। তো যাক, বিচারপতি সবটা শুনে পরিষ্কার বলে দিয়েছেন এই জমি ক্যালকাটা কর্পোরেশনের নয় এবং এই জমি বিক্রি করা যাবে না। পশু পাখিরা তারা অন্তত আশ্বস্ত হলো। আর পশু পাখি প্রেমী আমরা যারা, বা বিনোদনের জন্য ওখানে যাই, শিখতে যাই, আমরাও একটু আশ্বস্ত হলাম। মহামান্য বিচারপতিদের প্রণাম জানাই এবং তার পাশাপাশি দুটো বিচারপতিদের কাছে করজোড়ে আবেদন করি যে যারা আপনার কোর্টের সময় নষ্ট করলো, যারা নিজেদের মালিক বলে অ্যাকচুয়ালি যারা ফ্রড, যারা মালিক নয়, তাদের শাস্তি হবে না কেন? পুরো বিষয়টা আপনাদের সামনে জানালাম। আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশানে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ভয়েস অফ অনির্বাণ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে।